দেশের সেরা সব আমের জন্ম এই রাজশাহীতেই। রাজশাহীর আম এখন ঢাকার বাজার পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। আজকে আমরা জানবো রাজশাহীর আম কখন কোন আম বাজার উঠবে এবং বাজার দাম। চলুন আমরা ঘুরে আসি আমের রাজ্য থেকে। রাজশাহীর আম মানেই বৈচিত্র্য। প্রথমে আসে গোপালভোগ, এরপর একে একে খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি, ফজলি আর সর্বশেষে আসিনা। গোপাল তো একবারে শেষের পর্যায়ে, গোপালটা চলছে। আর খিরসাপাত রাজশাহীর লোকাল আম এবং খিরসাপাতের চাহিদা অনেক বেশি। সেটা হলো আপনার ঢাকার মানুষ বলে আপনার হিমসাগর, আমরা বলি খিরসা রাজশাহীর মানুষজন। আর এই আমটা খুবই ভালো আম এবং খুবই মিষ্টি। প্রতিটি আমের আলাদা আলাদা স্বাদ, গন্ধ আর সময়। গোপালভোগ জুনের শুরুতেই, হিমসাগর মাঝামাঝি আর ফজলি আসে জুলাইয়ে। বাঘা, চারঘাট, পুঠিয়া আর গোদাগাড়ি প্রতিটি অঞ্চলেই আলাদা জাতের জন্য বিখ্যাত। এখন আম পাওয়া যাচ্ছে আপনার যে খিরসা, গোপাল, তারপর হলো ন্যাংড়া পরে উঠবে। গোপালভোগ মে ও জুন মাসের মাঝামাঝি সময়ে প্রথম রসালো মিষ্টি জাতের আমটি রাজশাহীর বাঘা, চারঘাট এলাকায় বেশি উৎপাদিত হয়। অন্যদিকে চারঘাট এলাকায় খিরসাপাত, মোহনপুর তানোরের ল্যাংড়া, গোদাগাড়িতে আম্রপালি। ফজলি জুলাই মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে, আর আসিনা আগস্টের প্রথম সপ্তাহে দেরিতে পাওয়া যায় রাজশাহীতে। রাজশাহীর আম এখন শুধু দেশের মধ্যে নয়, যাচ্ছে বিদেশেও। 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় 1500 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। রপ্তানি আয় প্রায় 25 মিলিয়ন মার্কিন ডলার। ভ্যাপার হিট ট্রিটমেন্ট, আন্তর্জাতিক মানের প্যাকিং, কোল্ড চেন সব ব্যবস্থাই এখন আধুনিক। বেশিরভাগ বাগান মালিকই ছোট উদ্যোক্তা। আধুনিক চাষ, সরকারি সহায়তা আর নতুন জাত নিয়ে তারা আশাবাদী। এই আম এখন পৌঁছায় কুরিয়ারেও। রাজশাহীর অনেক উদ্যোক্তা এখন ফেসবুক ওয়েবসাইটে অর্ডার নিয়ে কুরিয়ার করছে সারা দেশে। কেউ কেউ নিজের লোগো দিয়ে প্যাকিংও শুরু করেছে। ওই কিরে হিমসাগর, রাজার আম এসে গেছে। বাড়িতে যদি আপনার এই সময় হিমসাগর আম না নিয়ে থাকেন তাহলে তো আপনার আম খাওয়ার স্বাদই মিটবে না। কড়া মিষ্টি, 100% কেমিক্যাল মুক্ত, সরাসরি বাগান থেকে আমরা সাপ্লাই দিয়ে থাকি আপনার বাসায়। তবে চ্যালেঞ্জও আছে। জলবায়ু পরিবর্তন, অকাল ঝড়, রোগবালাই সতর্ক না থাকলে বিপদ। বিজ্ঞানভিত্তিক চাষ, জৈব পদ্ধতি আর বাজার ব্যবস্থাপনায় উন্নত হলে আম হতে পারে দেশের অন্যতম বড় রপ্তানি পণ্য। রাজশাহী জেলায় এবছর আমাদের 19,603 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আমাদের উৎপাদন হবে সম্ভাব্য 2,60,000 মেট্রিক টন। তো গত বছরের তুলনায় এবছর আমাদের আমের উৎপাদন অনেক বেশি। ইতিমধ্যে আমাদের রাজশাহীর আম বাজারে আসা শুরু হয়েছে। গত 15 মে থেকে আমাদের আম হারভেস্ট শুরু হয়েছে গুটি আম দিয়ে। তারপরে আস্তে আস্তে আমাদের গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া এই আমগুলো পর্যায়ক্রমে বাজারে আসবে। তো রাজশাহীর আমের একটা সুখ্যাতি আছে এবং এই আম আমাদের জেলা গণ্ডি পেরিয়েও দেশের বিভিন্ন জেলাতে সুপার শপগুলোতে এই আম চলে যায় এবং ভোক্তারা এই আমের অপেক্ষায় থাকে। তো এক্ষেত্রে আমরা শুধু আমাদের দেশের মধ্যেই নাই, এই আম আমাদের বিদেশে রপ্তানি হচ্ছে এবং বিদেশে রপ্তানির জন্য যে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে যেন কৃষকরা আম উৎপাদন করে সে বিষয়ে আমাদের রাজশাহী জেলায় যে একটি প্রকল্প চলমান আছে, রপ্তানি আম উৎপাদন প্রকল্প, সেই প্রকল্প হাতে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। রাজশাহীর মাটিতে ফলছে যে সোনালী আম, তার স্বাদ শুধু মিষ্টি নয়, আছে সম্ভাবনার গল্প। দেশের অর্থনীতি থেকে মানুষের হাসিমুখ সবকিছুতেই জড়িয়ে আছে এই মিষ্টি আমের গন্ধ। রাজশাহীর আম মানেই বাংলার গ্রীষ্মের গর্ব। আবু রাইহান, উত্তরভূমি, রাজশাহী।